সেই ২১ থেকে আজ ২০২৬, মাঝখানে অনেকটা সময়, ৫ বছর। এই ৫ বছরের একটা পথ চলা, যে পথ আলোর পথ। সেই পথে আলোকবর্তিকা হয়ে আপনারা পাশে ছিলেন বলেই এই পথ আমরা পাড়ি দিতে পেরেছি। এই পথ হয়তো ক্ষুদ্র একটা প্রচেষ্টা, কিন্তু বিশ্বাস করি এই প্রচেষ্টার মধ্য দিয়েই একটা ভাবনা, সেই ভাবনার বীজ আমরা সমাজকে দিতে পারছি, দেওয়ার চেষ্টা করছি। দিতে কতটা পেরেছি বলতে পারবো না, কিন্তু দেওয়ার চেষ্টা করছি। ওই সুচেতন মানুষের যে সুচেতনা, সেই সুচেতনার ওপরেই আমাদের অগাধ বিশ্বাস। আমাদের শহরের খুব কাছেই একটি স্কুল, দমনপুর উচ্চ বিদ্যালয়। ২০২১ প্রায় শেষের দিকে যখন ট্রান্সফার নিয়ে সেই স্কুলে এলাম, আসার পর সেই সময়টা কোভিড পরবর্তী সময়। সেই সময় আমরা লক্ষ্য করলাম যে গরম বস্তি, কালকুট, পানিঝোড়া, শুকনা বস্তি, দমনপুর, পৌর, বিভিন্ন যে অঞ্চলগুলো রয়েছে, সেই অঞ্চলে ড্রপ আউটের সংখ্যা বা স্কুলে না আসার ছাত্রছাত্রীর সংখ্যা অনেকটাই বেড়ে গিয়েছে। সেই সময় আমরা স্কুলের কিছু শিক্ষক শিক্ষিকা যারা রয়েছেন, তারা এর কারণ অনুসন্ধান করার জন্য বিভিন্ন বাড়ি বাড়ি যাওয়া শুরু করলাম। সেখানে গিয়ে একটি ছোট্ট গল্প বলি। একটা গল্প ঠিক নয়, মানে এতটাই জীবন থেকে উঠে আসা একটা করুণ কাহিনী, যে কাহিনী আমরা হয়তো যারা শহরে রয়েছি তারা অনুভব করাটাই আমাদের কাছে দুষ্কর একটা বিষয়। একদিন গরম বস্তির শেষ মাথায় আমরা একটা বাড়িতে যাই। আমার সাথে ৩ জন ম্যাডাম ছিলেন। সেই বাড়ি নদী পার হয়ে একদম বক্সা অরণ্যের কোলে একটি ভাঙা বাড়ি। বাড়িটার চারপাশে একটা কাপড়, শাড়ি দিয়ে ঘরের ওয়াল করা। সেখানে গিয়ে যখন আমরা আগেই খোঁজ নিয়েছিলাম, ওই বাড়িতে আমাদের ২ জন ছাত্র প্রায় ৩ বছর থেকে স্কুলে আসে না, তারা থাকে, তার মা থাকে। আমি গিয়ে যখন সেই ডাক দিলাম বাড়িতে, সেই সময় সেই বাড়ির ভেতর থেকে একটা মহিলা কণ্ঠ ভেসে এলো, কিন্তু সে কোনো মতেই বের হয়নি ঘরের বাইরে। হঠাৎ আমার মনে হয়েছে কেন। সেই সময় আমার সাথে থাকা ২ জন ম্যাডাম, যারা ৩ জন ছিলেন, তাদেরকে বললাম একটু কথা বলতে। ভাবতে পারবেন না যে আমাদের শহরের মাত্র ৫ কিলোমিটার থেকে ৬ কিলোমিটার দূরে এমন একটা বাড়ি, যে বাড়ির একজন মহিলা মাস্টার মশাইয়ের সামনে আসবে, তার সেই পরনের সেই কাপড়টুকু তার কাছে অত্যন্ত দুর্লভ ছিল। কোথাও ভেতর থেকে নাড়িয়ে দিল যে আমরা তো শিক্ষককে আবার সমাজের মেরুদণ্ড বলা হয়। যাই হোক, তাহলে কিছু দায়িত্ব তো আমাদের নিতেই হয়, বা কিছু দায়িত্ব পালন করতেই হয়, যেটাকে আমরা খুব দারুণ একটা নাম দিই, সোশ্যাল রেসপন্সিবিলিটিস। দেখুন, ছোটবেলা থেকে আমরা যে ভাতটা খাই না, সেই ভাতের যে চাল, সেই চালটাও হয়তো আমরা নিজেরা তৈরি করি না, আমার জন্য আরেকটা মানুষ তৈরি করে দেয়। তাহলে কেন আমরা অন্যের জন্য একটু নিজের স্বার্থ ত্যাগ করে কেন একটু দায়িত্ব নেব না? এই প্রশ্নটা বারবার নাড়িয়ে দিয়েছে ভেতর থেকে। তার জন্যই হয়তো সেই পথ দিয়েই হয়তো আজকে আলোকবর্তিকার যে পথ, সেই পথ এসেছে। এই গ্রামগুলো যখন আমরা ঘুরছি, তখন দেখছি যে কতটা অর্থনৈতিকভাবে পিছিয়ে পড়া কিছু মানুষ, যারা আমাদের স্বাধীন ভারতবর্ষের মানুষ,
তাদের কাছে ন্যূনতম খাদ্য বস্ত্রের যে বাসস্থানের যে সংস্থান, সেই সংস্থানটুকু তাদের অনেকের কাছে নেই। কেন? এই প্রশ্নগুলো নিজেকে কুড়ে কুড়ে খাচ্ছিল। আমরা খুব ছোট মানুষ, আমাদের ক্ষমতাও সীমিত। বৃহৎ কোনো পরিবর্তন হয়তো আমাদের হাতে নেই, বৃহৎ কিছু ভাবনাও হয়তো নেই, কিন্তু কোথাও মনে হয়েছে আমরা যারা গিয়েছিলাম যে আমরা কিছু তো আমাদের হাতে আছে, যেটুকু আমরা করতে পারি তাদের জন্য। অন্তত শিক্ষার যে, তারা যেন শিক্ষা থেকে বঞ্চিত না হয়, তারা যেন শিক্ষার আলোয় আলোকিত হতে পারে, সেই ভাবনাটা বা সেই কাজটুকু অন্তত আমরা শিক্ষক শিক্ষিকা হিসেবে করতে পারি। সেখান থেকেই শুরু পথ চলা। তারপর সার্ভে করা, গ্রামগুলোতে যাওয়া, কজন ড্রপ আউট রয়েছে, নানান প্রক্রিয়ার মধ্য দিয়ে আমরা চেষ্টা করেছি। তারপর সোশ্যাল মিডিয়াকে আমরা বিভিন্নভাবে ব্যবহার করতে পারি, ভালো কাজে ব্যবহার করতে পারি, খারাপ কাজে ব্যবহার করতে পারি। আমরা তখন মনে হলো তাহলে সোশ্যাল মিডিয়াকে একটু ভালোভাবে ব্যবহার করা যাক। ফেসবুকে কিছু মানুষের কাছে আবেদন করলাম যে আমরা কি তাদের জীবনে আলো ফোটাতে পারি, শিক্ষার আলো, অর্থাৎ ডোনেট ফর এডুকেশন। যে মানুষগুলো আমাদের শহরের খুব কাছে, আমাদের আপনজন, সেই মানুষগুলো, সেই শিশুগুলোর জন্য প্রচুর সচেতন মানুষ আমাদের ডাকে সাড়া দিলেন, তৈরি হলো আলোকবর্তিকার ভাবনা। এবং সেখান থেকেই আলিপুরদুয়ার আপন কথা নামে একটি স্বেচ্ছাসেবী সংগঠন জন্ম নিল। আমাদের মাথার উপরে প্রমোদ স্যার, যার অভিজ্ঞতা, দীর্ঘ অভিজ্ঞতা, জীবনের অভিজ্ঞতা এবং পরামর্শ সত্যিই আমাদের সাহস ও শক্তি জুগিয়েছে। চিন্ময়দা, শিলাদি প্রত্যেকেই সবসময় শক্ত করে হাতটা ধরে রাখার চেষ্টা করেছে। সেই সঙ্গে পরবর্তীকালে কিছু তরুণ তুর্কি, একদম জেনজি, যাদের আমরা জেনজি বলে হয়তো বলি তারা অস্থির, চঞ্চল, তারা সামাজিক নয়, আত্মকেন্দ্রিক জীবনে তারা অভ্যস্ত, কিন্তু সত্যি ধারণাটা বদলে দিল তারাই। আলোকবর্তিকার বা যে ভাবনা, সেই ভাবনাকে গতিদান করলো কিন্তু তারাই। একদিকে প্রবীণদের অভিজ্ঞতা আর নবীনদের যে গতি, এই দুয়ের মেলবন্ধনে তৈরি হলো আলোকবর্তিকা। আলিপুরদুয়ার জেলা প্রশাসন, আমরা কুমারগ্রাম, টোটোপাড়া এবং কালচিনির বিভিন্ন জায়গায় যখন যে বাচ্চাদের কাছে বইটা সুলভ ছিল না, যারা পাঠ্য বইয়ের বাইরে কোনো বই কোনোদিন দেখেইনি, তাদের হাতে বিভিন্ন কালারফুল বই আপনাদেরই সহযোগিতা নিয়ে পৌঁছে দেওয়ার চেষ্টা করলাম। দুটো র্যাক, সেই র্যাকে কিছু বই আপনারাই অনেকেই দান করেছেন, সেই দানের অর্থে আমরা সেটাকে পৌঁছে দেওয়ার চেষ্টা করলাম। আমাদের সাথে ধীরে ধীরে যুক্ত হলো আলিপুরদুয়ার জেলা প্রশাসন, যার কথা না বললেই নয়। আমাদের প্রাক্তন ডিএম ম্যাডাম শ্রীমতী আর বিমলা ম্যাডাম, যার সহানুভূতি ছাড়া, সহমর্মিতা ছাড়া হয়তো আলোকবর্তিকা বা বইগ্রাম এগোতেই পারতো না। তার সাথে আমাদের নিপেন স্যার, এডিএম স্যার, সত্যি এই ভাবনাটা ধীরে ধীরে দানা বাঁধতে শুরু হলো। এবং এই 3 বছরের চেষ্টায় 2024 সালের 31শে আগস্ট আত্মপ্রকাশ করল আমাদের রাজ্যের প্রথম বইগ্রাম পানিছোড়া। যে গ্রামের বা যে ভাবনার মূল উদ্দেশ্য ছিল কোনো ছাত্রছাত্রী স্কুল বিমুখ থাকবে না, এবং এই অঞ্চলগুলোতে বাল্য বিবাহ একটা অভিশাপ, সেই অভিশাপ মুক্ত গ্রাম হবে। আমাদের পথ চলা আরো দৃঢ় হলো আলিপুরদুয়ার জেলা প্রশাসনের সহযোগিতায়। বইগ্রাম, এই বইগ্রামকে ঘিরে শুধু জেলা নয়, আমাদের রাজ্য, দেশ, এমনকি বিদেশে এই বইগ্রামকে কেন্দ্র করে কিন্তু একটা নতুন একটা ভাবনাকে স্বাগত জানালো প্রচুর মানুষ তারা দেখতে এলেন, তারা প্রচুর মানুষ আমাদের ভাবনাটা শুনতে চাইলেন। কেন, কি বৃত্তান্ত, কিভাবে চাইছি, কি চাইছি, এই ধরনের কথা কিন্তু চলতে থাকে। সেই সময় হঠাৎ করে একটা ভাবনা, বিশেষত আমার প্রিয় ভাই রাহুল, ও বলে, দাদা আমরা কেন একটা গ্রাম নিয়ে ভাবছি, আমরা আরো অনেকগুলো তো গ্রাম রয়েছে আশেপাশে, সেই গ্রামগুলোর কথা কেন ভাববো না। সত্যি আমরা ভাবা শুরু করলাম। আলিপুরদুয়ার আপন কথা, আলিপুরদুয়ার জেলা প্রশাসন ভাবা শুরু হলো। সেই আলোকবর্তিকা
ধীরে ধীরে হয়ে উঠল মিশন আলোকবর্তিকা। এক এক করে আজকে সময়ে আমরা 10টা গ্রাম, অর্থাৎ যে গ্রামগুলোতে বিভিন্ন রকম শিক্ষামূলক কর্মসূচি, কো-কারিকুলার অ্যাক্টিভিটিস, যেটা আমাদের শহরের স্কুলগুলোতে খুব গুরুত্ব দেওয়া হয়েছে, বা এখন সরকারি এনইপি জাতীয় শিক্ষানীতিতে রয়েছে কো-কারিকুলার অ্যাক্টিভিটিসের গুরুত্ব। সেই সমস্ত যে বিষয়গুলো, সেই বিষয়গুলো বাচ্চাদের কাছে, অর্থাৎ একদম গ্রামীণ প্রত্যন্ত এলাকার বাচ্চারা যারা এগুলো সুযোগ সুবিধা পায় না, সেই বাচ্চাদের কাছে আমরা সেগুলোকে পৌঁছে দেওয়ার, ছবি আঁকা, গান, কবিতা, আবৃত্তি, বিভিন্ন ধরনের যে নাচ, সেই বিষয়গুলোকে তুলে ধরার চেষ্টা করলাম। আরও আমাদের সংঘবদ্ধ হতে ধীরে ধীরে প্রচুর আমাদের সদস্য যোগদান করলো। একদম সত্যি কথা বলতে অনেকেই, তাদের মধ্যে অনেকেই একদম কম বয়সের ছেলে মেয়ে। তারা এই ভাবনাটাকে এমনভাবে এগিয়ে নিয়ে যেতে শুরু করলো। আজকে যে ভাবনাটা 5টা বাচ্চাকে নিয়ে শুরু হয়েছিল, আজকে সত্যিই ভালো লাগার একটা জায়গা। আজকে সেই ভাবনার অন্তরালে কম করেও 500 থেকে 550 বাচ্চা কিন্তু, বা শিশু কিশোর, তাদের হাসি রয়েছে। এই হাসিটা সত্যি আপনাদের জন্য ফুটে উঠেছে। শুধু তাই নয়, 10টা গ্রাম, 500 বাচ্চা, এবং গোটা গ্রামগুলোতে এখন তাদের সামাজিক এবং অর্থনৈতিক যে উন্নয়ন, ছোট ছোট উন্নয়ন, বড় পরিবর্তন, ওই যে আগেই বলেছি, বড় পরিবর্তন হয়তো আমরা করতে পারবো না, কিন্তু ছোট ছোট পরিবর্তন তো আমরা করতে পারি। যে বাড়িতে বাড়িতে নিজের যে প্রয়োজনের যে খরচটুকু, সেটা কিভাবে কমানো যেতে পারে, বা যেটা ব্যয়, অর্থাৎ ধরুন তামাক জাতীয় দ্রব্য বর্জন করে সেটার পেছনে যে অর্থটা খরচ হতো, সেটাও ছেলেমেয়েদের শিক্ষার কাজে লাগানো, অথবা নাচ গান, তাদের যে আদিবাসী কালচার রয়েছে সেই বিষয়টাকে তুলে ধরে সেটার মধ্য দিয়ে তারা একটা অর্থনৈতিক সংস্থান কিন্তু করতে পারে, সেই বিষয়গুলো নিয়ে আমরা কাজ করে চলছি। তার পাশাপাশি পশ্চিমবঙ্গ সরকারের যে পশুপালন বিভাগ রয়েছে বা উদ্যান পালন বিভাগ রয়েছে, সেই বিভাগ থেকেও কিন্তু বিভিন্ন রকম সহযোগিতা আমরা পাচ্ছি। সব মিলে যে আলোকবর্তিকা শুধু শিক্ষা নয়, শিক্ষা, সামাজিক, অর্থনৈতিক, সমাজের বিভিন্ন ক্ষেত্রে একটা পরিবর্তনের যে ভাবনা, সেই ভাবনা নিয়েই কিন্তু আলোকবর্তিকা চলছে। আর হ্যাঁ, এই পথ চলাটা একমাত্র সম্ভব হয়েছে আপনারা যারা প্রথম দিন থেকে আজকে পর্যন্ত আমাদের সাথে রয়েছেন, যারা যুক্ত হচ্ছেন, তারা কিন্তু প্রত্যেকেই এর অংশীদার, এই শিশুগুলোর মুখের হাসির অংশীদার। অর্থাৎ একটা প্রাণ খোলা, যে যখন আমরা রোববার করে যাই, বিভিন্ন রোববার ক্লাস চলে, বাচ্চারা বলে যে আমাদের না এইভাবে কেউ কোনোদিন বলেইনি যে আমরা পারবো, বা স্যার জানো তো আমাদের না কেউ কোনোদিন ভালোই বাসেনি। এই যে কথাগুলো, এই কথাগুলো আমাদের একার প্রাপ্য নয়, এই কথাগুলোর অংশীদার আপনারা প্রত্যেকে। তাই আপনারা প্রত্যেকে ভালো থাকুন। ওই একটা কথা, যে যে সময়টা আত্মকেন্দ্রিকতার সময়, অর্থাৎ মানুষ কেবলমাত্র নিজেকে নিয়ে ভাবছে, সেই সময়ে দাঁড়িয়ে আলোকবর্তিকা একটা সমষ্টিগত উন্নয়নের ভাবনা নিয়ে কিন্তু চলছে। শুধু সমষ্টিগত উন্নয়ন নয়, সমাজ পরিবর্তনের ভাবনা নিয়ে চলছে। দেখা যাক, ওই বারবার বলছি, আমাদের বৃহৎ পরিবর্তন আমরা হয়তো পারবো না, কিন্তু কিছু ছোট ছোট ভাবনার বীজ আমরা কিন্তু বপন করতে পারবো, সেই চেষ্টাটাই করছি। আমাদের সাথে জুড়ে থাকুন। যদি মনে হয় কোনো দিন কোনো গ্রামে বাচ্চাদের সাথে গিয়ে সময় কাটাবেন, আসুন না একটা দিন 30টা 40টা 50টা বাচ্চার সাথে আমরা একটু সময়, মানে সময়টা সব থেকে মূল্যবান জিনিস আমার মনে হয়, এই মূল্যবান সময়টুকু আমরা ওই বাচ্চাদের সাথে কাটাই। দেখুন, খারাপ লাগবে না, ভালো লাগবে। প্রত্যেকে ভালো থাকবেন। প্রত্যেককে শুভ নববর্ষের, নতুন বছরের শুভেচ্ছা জানাই। ধন্যবাদ।